মঠের ভাইদের প্রত্যহ গঙ্গা স্নান ও গুরু পূজা। নরেন্দ্রাদি ভক্তেরা গঙ্গা স্নান করিতে যাইতেছেন, মাস্টারও স্নান করিবেন। রৌদ্র দেখিয়া মাত্রা ছাতি লইয়াছেন। বরাহনগর নিবাসী শ্রীযুক্ত শরৎচন্দ্র এই সঙ্গে স্নান করিতে যাইতেছেন। ইনি সদাচারনিষ্ঠ গৃহস্থ ব্রাহ্মণ যুবক, মঠে সর্বদা আসেন। কিছুদিন পূর্বে ইনি বৈরাগ্য অবলম্বন করিয়া তীর্থে তীর্থে ভ্রমণ করিয়াছেন। মাস্টার শরতের প্রতি ভারী রৌদ্র। নরেন্দ্র: তাই বলো, ছাতিটা লই। মাস্টারের হাস্য। ভক্তেরা গামছা স্কন্ধে মঠ হইতে যাত্রা রাস্তা দিয়া পরামানিকের ঘাটের উত্তরে ঘাটে স্নান করিতেছেন। সকলে গেরুয়া পরা। আজ 26শে বৈশাখ, প্রচণ্ড রৌদ্র। মাস্টার নরেন্দ্রের প্রতি: সর্দিকর্মী হবার উদ্যোগ। নরেন্দ্র: আপনাদের শরীরই বৈরাগ্যের প্রতিবন্ধক, না আপনার, দেবেনবাবুর? মাস্টার হাসিতে লাগিলেন ও ভাবিতে লাগিলেন, শুধু কি শরীর? স্নানান্তে ভক্তেরা মঠে ফিরিলেন ও পা ধুইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে প্রবেশ করিলেন। প্রণামপূর্বক ঠাকুরের পাদপদ্মে এক একজন পুষ্পাঞ্জলি দিলেন। পূজার ঘরে আসিতে নরেন্দ্রের একটু বিলম্ব হইয়াছিল। গুরু মহারাজকে প্রণাম করিয়া ফুল লইতে যান, দেখেন যে পুষ্পপাত্রে ফুল নাই। তখন বলিয়া উঠিলেন, ফুল নাই। পুষ্পপাত্রে দু একটি বিল্বপত্র ছিল, তাই চন্দনে ডুবাইয়া নিবেদন করিলেন। একবার ঘণ্টাধ্বনি করিলেন, আবার প্রণাম করিয়া দানাদের ঘরে গিয়া বসিলেন। জয় ঠাকুর।